খাইতাম পারি না মুখের মাঝে আগর মজা নাই রুচি একবারে গেছি মজা নাই আর কোনটা থাকলে দেও না মজা লাগেন না খাইতাম পারলাম না শুনবানি ভাত আনো আরো হয়েছে আনি দে না দূর আছে একটু কমে গেলে আর মা খালি ডাইল লই আইলে ভাত খো ভাত ভাত আর কই দিকে আইতো এক সেরি ডেগ এক ডেক ভাত রান্দাম তুই সব খাইয়া শেষ করলিস আর ভাত কই পাইতাম আমি ইটা কিটা তোর মাত পাতো ও মাত্র খানিত বইলাম এখন পর্যন্ত পেটর একটা কোনোও বললো না ওখান যদি উঠিয়া কষ্ট ভাত নাই ওখান মেজাজটা কি তোর এর মাঝে আমার মুখ রুচি নাই আগলা খান আমি খাইতে পারি না আগর খানি বনি আমার কুন্তা নাই আর তোর 100 দিন কইছি তুই ভাত 2 সেরি ডেকেটা লইতে এর মাঝে তুই 2 সেরি ডেক গরো থাকে না তুই 1 সেরি 2 ডেক কইলি না কেন তুই তো জানোস তোরা যেটা খানিত বইলে আমি যাইতে ভাতও খাই আগলান তো খাইতাম পারি না তে তুই এই কামটা খেনে করলে এ ভাত থাকতো না কেন বে এটা তুমি কিটা কথা হ্যাঁ তোমার মাথা কিটা পুরো নষ্ট হয়ে গেছিনি প্রত্যেকটা অক্ত তুমি 2 সের চালের ভাত খাও যে পরিমাণ তুমি ভাত খাও ও পরিমাণ কিটা তুমি রুচি করো নি আমার পেটে ওখানে একটা দানাও গেছে না আর তুমি সব খাইলিলে আমি এখন কিটা খাইতাম এ তুই আমার খানির কুটা দিলাইলে এ ইটা কিটা তোর বাবার বাড়ি থেকে আমার খাওয়াস না কিটা এমনিও আমার আগর রুচি নাই আমি বিন্দু পরিমাণ খাইতাম পারি না আমি খাইতাম পারিও না এখন আমার আস্থা এলাকার মাইসে নজর দিলাইছ বাকি থেকে করো তুই আমার বউ তুইও ওনে আমার নজর দিলাইছ তুই টিট দিলাইছ ওটার লাগি তো আমার রুচি মুখ রুচি কমে গেছে উচ্চত নি উনকা খাল লাগিনি আমি কাল লাগি নে নানি আমি তোমার বউ তুমি আমার পালাইয়া প্রত্যেকটা দিন আগে আগে ভাত খাইলা তোমার পেট ফালিলাও আচ্ছা তার আগে তুমি আমার একটা কথা বলছান তুমি আমার জামাই না পাষণ্ড আমি পাষণ্ড অরিন্দ নিভেন্দ্র যে তা তুই মনে করস আমার কোনটা যায় আয় না সপ্তাহ বাদে আমি হইলাম একজন খানিন্দ আমার আগে খানি দরকার তুই এক কাম কর তুই বাদ চাইটা বুয়াগি যা আর সব তুই জানো নি আমার এখন আগর রুচি নাই আমার যদি আগর রুচি থাকতো তাইলে ঠিক আছে খানিন্দ নামটা আমার তোল হয়ে যায় কিটা কইলে আগর রুচি তোমার নাই। রুচি নাই আগের মতো আগর তাইলে ও দোকানে কই যায় ও দোকানে কে খায় ডিউটি লাইবে ওটা আমার দিতে এটা তোর বাবার বাড়ি থেকে আর ডাইলও তো না বই রেতে চিন্তা করে ডাইলে কোটাই নাই চটকি তাহলে ডাইল দিতে বালা করে বাগান ওখান দিয়ে ডাইলে আনতে আচ্ছা তুমি আমার একটা কথা বলছান বেজার হইও না তোমার পূর্বপুরুষ কি তার রাক্ষসের বংশধর আসলানি এরকম ঘুরিয়ে খানো না তর্ক করিস না আমার পূর্বপুরুষ মাথামাতি করিস না বুঝছো নি আমরা খাওয়া বংশ আমার ব্যবসা চাই খাইছই কিন্তু তার মুখে রুচি আছে আমার তো টাটা করে গেছে আমার মুখে রুচি নাই খবরদার খোঁজ আমার কানি লইয়া কুটা দিস না আর তার কানিটা মজা করে রান্ধিস তুই যদি রানতে চিনোস না আমারে খোঁজ যে ও তরকারি আমি কিলা রান্তাম বুঝছো নি এদিনটা গোয়াল মাছও তরকারিটা রানলে বেশি দিয়া আস্তা জ্বালাইয়া খাইতাম পারছি না বুঝছো নি নাইলে এদিন আমি দেখলে ভাত কতটা খাই আমার মুখে রুচি নাই তুমি আসলে মানুষ না একটা অমানুষ প্রত্যেকটা দিন আমার উপাস থাকে তুমি একলা একলা তোমার পেট পালো এই এই তোরে নো বারবার কইছি তুই আমার খানির কুটাই কেনা আমি তোরে 1 লাখ দেব তুই আই নাম দিলে তোর এটাও লাগে তুই তো রাস্তা নেই আর তোর বাসাটা হই যায় তুই বারবার আমার খালি খানির কুটা দেস তাকে যেমন তোর বাবাই আমার খাওয়াই না এই আমি আমার বাবার খাই না আমি রুচি করে খাই না তোর খালি তুই আমি খাইতাম না আমি আর খাইতাম না এমনিও আমার মুখ রুচি গেছে কি আগর রুচিও নাই খাইতাম পারি না তুই দিলাই তো তারা টাকা লাগিয়া তুই তোর খা আল্লাহ কি কোন মানুষের সংসার আমার করাই না আমি আমার কি দাই এ গুলজার ভাই নিবা ইসলাম ভালো আছে আর কিলা বালা থাকবাই আমরা একটা জিনিস চিন্তা করি তো দেওয়া ভাই না গুলজার ভাই তুমি আমার বড় ভাই তোমারে আমি গুরুমান থেকে সম্মান করি শ্রদ্ধা করি বুঝছো নি এখন এমন একটা ঘটনা ঘটাইলা বিয়াত তো কইলাইও না আমার খুব আশা আছিল তোমার বিয়াত মজা করবো ফুর্তি করবো দামাই লুয়াইল দিব এমন এক বাটে বিয়া করলে আচ্ছা যাই হোক এখান কিবা ভাবা বিচলি গেছে ওখন খুব অত সুন্দর ভাবি তুমি মাশাল্লাহ আমরা গাঁর মাঝে আমার ভাবি আমি গর্ব করি কই যে গুলজার ভাই বহু পাইছে অত সুন্দর ভাবি করো আনবা একটা দিন তো পুরুবা হিসাবে কইতে আসলা যে ইসলাম তোর বাবির তোর রান্দা রে ভাই অত মজা যেহেতু ভাবি সুন্দর তার রান্দাটা আবার লইব একটা দিন তুই আমার ঘরে আইস আইয়া তোর বাবির তোর রান্না এক কাপ চা খাইয়া যাইবে না যদিও আমার আগর রুচি নাই ওখান আর কোনটা মজা লাগে না মুখের মাঝে মজা তাজা গেছে
এর বাদেও তোমার উচিত আছিল আমার একটা বার দাওয়াত দেওয়া। জের ইসলাম, তুই আমার বিয়ার কুটাটা দিস না রে ভাই। আমার বিয়াটা আসলে নানান কাহিনীর মধ্য দিয়ে হয়েছে, খালি তুই নাই গাঁও দেশ কেউ আমি আমার হইতাম পারছি না। আমি খালি কোনো রকম, কারণ বাগাইয়া বিয়া তো কোনো রকম খালি মানে আটাইছি আর কি, বুঝছস নাকি? আর খানির কথা যে কই রে, যেহেতু আমি শর্টকাটে আটাই লিছি তার কিলা আমি মানে খানির আয়োজন করবো, ইয়ার দেয়ার হয়েছি না, বাইরের উপরে বেজার হয়েছি না রে বা। না বা গুলজার ভাই, বিয়ার প্রসঙ্গ তো হইলেও বাদ দিলেইলাম। কইরাম অত সুন্দর বাবি তখন করো, এই বাবিরে লইয়া কি ফুলফুলা লাগান চক্কর দিরা, দেখলে লাগে তোমার অনেক হাসা মাছ। কদিন আগে তো লেরুই লাখানা আটশো গাঁও তো সেখান তো আর বুঝলাম বাবি আনা বাদে সেরা ছবি সকলতেও বদলি গেছে। ও খুশিতে এই যে অত সুন্দর বাবি করো, আস্তা দিন পরিশ্রম করিয়া গেছে, এই বাবির সান মুখ কান দেখো, দেখা যায় সব ক্লান্তি দূর হয়ে যায়। ও আনন্দে আমরা তো দাওয়াত খাওয়াইতে আসলাম। যেহেতু আমার মুখ আগর রুচি নাই, কোনটা মজা লাগে না ভাই, তাউয়া খাইতাম পারিও না, আগর কোন তো রইছে না, বুঝছো নি? এর বাদেও একটা বার তো কইতে আসলাম যে দিসলাম আয় তোর বাবিরা তোর রান্দা একটা দিন পরীক্ষা করিয়া খাইয়া যা। কথাটা খারাপ কইছস না, ওইলে রে ভাই ছুটা কাম করলাম তো খুব, যে আসলে বালা চলতাম পারলাম ইলা করতাম না, হয়তো খাফরে সুপরে বালা আর কি। বালা একটা খাম ধরিলাই, এর বাদে তোর আমি দাওয়াত দিমু, তুই যা পারস তুই তোর খাইবি, আমার কোনো অসুবিধা নেই। ইয়া গুলজার ভাই, বিয়া করিয়া তো দেখা যায় তোমার মুখের কথা শুনিয়া লাগে একবারে ফটো পড়ি গেছো। আমি তো ভাবছি তুমি একবারে হুলহুল আস। আচ্ছা আগর লাগান যেহেতু আমার মুখও ইলা রুচিও নাই, খাইতেও পারি না, মজা তাজা উঠি গেছে, বুঝছো নি? তখন আমার তো গেছে আমার কাছে লাগে বিয়া করা ঠিক হইতো না। তে তুমি বাগাইয়া বিয়া করলা এখানে, তে তো লাড়া থাকতে আসলাই, এই যে বেলা হতো হয়ে গেছো বিয়া এখান করিয়া, যে মানুষের নিয়ে একজন মানুষ নিয়ে তুমি খাওয়াইতে পারাই না, তুমি তোমার মনের কথা বাবিরে কইয়া রান্দাইয়া লইতে পারাই না, তে তো ইজাত বিয়া করা থাকি না করেও বলা না ভাই, আমি মজুমালা থাকি দিম। এই যে ইসলাম, তুই মজুমালা গিলা, তুই না আমার আগে বিয়া করলে, তোর কোনো বউ আছে না ভাই, ই করে আমি হিসাব ধরি না, ইগু খাল চাও খাল না কিনি তিন চার বেটি লগর এগু আমার গরু আর আমার বাচ্চার খালি রাইনটা দিয়ে আমারে খুঁটাতে কয় আমি। আচ্ছা যাই হোক, আমার তো ওখানেও কয় যে আগর রুচি নাই, রান্ধে তাই বালা করি মজা করি, কই তুমি তো আগুলান খাইতে হইতে পারো না, আমি কই গো শোনা আমার মুখটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বিয়া করিয়া তো গুলজার ভাই তুমি ওখানে ভর্তি হয়ে গেছো, আমি একটা আমারে তুমি খাওয়াইতে পারতে না নানি? যে একদিন ইসলাম ইল্লা ফুটা দিস না, আসলে খাওয়াইতাম পারতাম না, বিষয়টা তা না, তোর কইলাম বড় একটা বালা খাম খাস ধরি তো করবো না বুঝছি, আশা ছাড়িতে বলবো, আসলে তুমি আসলে ভর্তি হয়ে গেছো। আমার এক পেট আমি বারবার কইলাম, তুমি সর্বে বারবে কইতে আসা, আচ্ছা রে তুই যে সাদিন যাইস কি যাও আচ্ছা খাইলে ইলা তো তোমারে খাওয়া লাগে না, আমি ডাক মারি গিয়া বাবিরে কইতাম পারি, বুঝছো নি? এর বাদেও কই না গুলজার ভাই রে কই তোমার তুমি একবারে মতো নামি কিছু গুলজার ভাই। আমি বুঝিলেছি, তুই সিনাজু করলা খান আমার খামুর মারি দরিলছস, তুই দাওয়াত না খাওয়া পর্যন্ত তুই আমার না আমি আগুন খাইতাম পারি না তো, আমার মুখের রুচি নাই, খাইতাম পারি না, তাও লাগে সবটা। দাওয়াত খাইতে তুই খাওয়াইলে মোটামুটি মানে খাইতে নি, তোর রুচি হইব নি খাওয়ার লাগি। তোরা সাইটা যেতেও তো ফিকার মানো, দেখলাম না খালি বাবিরা তোর রান্দা পরীক্ষা লাগে, তুমি আবার মনে করিও না যে আমি জুড়ে তোমার কাছে খাইবার লাগে। ঠিক আছে, জুড়ে যাই না যাই, তুই যেবলে দাওয়াত খাইতে না নি আগামী শুক্রবারে। হাসা আচ্ছা আগামী শুক্রবারে হয়। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আমার লাগিস, আমি তো গাউতে ভাই হয়। যেটা মনে হয় ওটা রান্ধিলি, খালি ওর বাবির রান্দাটা পরীক্ষা করা লাগে, আচ্ছা বুঝলি? তুমি আচ্ছা আগুন খাইতাম পারি না ভাই, রুচি নাই, তাও লাগে। ঠিক আছে, অসুবিধা না, তোর রুচিও পরীক্ষা হয়ে যাব, তোর বাবির রান্দাও পরীক্ষা। ও না খালি বাবি, আমার একটা স্বপ্ন খালি অত সুন্দর বাবি, মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবার, বুঝছো নি? সুন্দর জিনিস মানুষের চিরদিন আনন্দ দেয়, সুন্দর জিনিস দেখলে ভালো লাগে। তুই মনে হয় মারতে মারতে একটু বেশি মারতে। না না ভাবি তো বুঝছো নি, এর লাগেও হইরা আমার কিন্তু তোমার বউ লইয়া হলে মাতামাতি করে যে গুলজার ভাই কিন্তু বিয়া করছে মাশাআল্লাহ, ও বেটি আনলে ও লান তাই, আমি গো আনছি রে ভাই, বুঝছো নি? তাই তো বাঙ্গানা ওর গুড়া মন খারাপ করছ না। আচ্ছা ঠিক আছে, তুই শুক্রবারে আইস। ওই না ওই তো বলি কথা, শুক্রবার আগামী শুক্রবার না, আগলাম খাইতাম পারি না ভাই, মুখে রুচি নাই, বুঝছো? মজা লাগে না। যাই হোক শুক্রবার বিরাট এক চিনা যুগ দেখালো, আমার খামর মারি দূরে বই থাকছে, জোর জবরদস্তি আবার রাজি করাইয়াও চললো। কেমনে তোর অবস্থা তো ভালো না, দাওয়াত যে দিয়া ইল্লা এরে কই গেলা? ও কইজারুর, কইজারুর জি একবার দাইও সাই। আইসি একটা দুশ্চিন্তার মাঝে আছি পুরোপুরি, কি কইছ আমার কো? তেমন কোনটা না আর বার একবারে ফুলমুড়ুও না, চিন্তাটা একটু বড়। আসলে বিষয়টা হয়েছে গিয়া আমরা যখন বিয়া হয় না
হিসেবে তো আর গাঁও দেশের ভাই বন্ধু কেউরে কইতাম পারছি না, লুকাইয়া বিয়ার একটা ব্যাপার সেবার গটিয়ে গেছিল। তোমার পরিবারও মানিয়া নিছিল না, ওই এখন মানিয়া নিল। এই মানাটা যদি আগে মানিয়া নিত তে আর এই গাঁও দেশের ভাই বন্ধুর কাছে আর সরম পাই না। মানুষে মাথামাতি ঘরে ভাবিরে লইয়া সুখের সংসার করায়, অথচ আমরা কেউ একটা বার দাওয়াত দিয়া খাওয়াইলাই না। ওরকম একটা সরম খাওয়া বাদে না আমি আর আন্দাজ করতাম পারছি না যে ইসলামরে দাওয়াত দিলেইছি। দাওয়াত দিছো তো কি তৈছে, একজনই তো মানুষ, আমার কোনো সমস্যা নেই, আমি রান্ধিয়া খাই। ইনো তো মন খারাপ হওয়ার কিতা? মন খারাপ করার কারণ আছে। আমার এই গাঁও দেশে তো জেদ ইসলাম আমার খালি একলা পরিচিত ভাই বন্ধু না, তার লাখান আরো অনেকে রইয়া গেছে। ওখন ইকানো যদি খালি জেদ ইসলাম না যদি খাবাইলাই, এমনি তো বিয়ার সময় কেউ কোনটা কইতাম পারছি না, দাওয়াতও খাওয়াইতাম পারছি না। জেদ ইসলামরে খাবাইছি ইকান হুনা বাদে আরো যে বাজারা আছে আমার মানে একান্ত আত্মার মানুষ, এরা কাছে মুখ দেখাই মুখে। বুঝছি, আসলে তোমার আত তখন ইলা দেখা নাই। এক কাম করো না কেন, কয়েকদিনের কিছু কিছু করে বুঝিয়ে এখানো দলা করিয়া দাও দিয়ে না খাওয়াই দিবা। একবার আর তো ব্যাপার, তুমি বাজারটা করে লিবাই, আমি রান্না বাড়া করিয়া দিলে। ঠিক আছে, রান্না বাড়া করি দিবা। ওইলে আমি জেদ ইসলামটা শুক্রবার আগামী শুক্রবার ওখানে কইয়া দিচ্ছি। দেখ আচ্ছা টান দিল করিয়া মিলাই নিব। ও এক ব্যবস্থা করে লিবা, অসুবিধা কিনা? আমি রান্না বাড়া করবো নে, সব তোমার মুখ সবার কাছে উজ্জ্বল থাকলো। ঠিক আছে, এখন একলা তো আর জেদ ইসলামরে কইতাম পারতাম না। না না, যারা যারা আসেন এরাও কইবাই। ওই যারা যারা বলতে ওলা দেখি দেখি কইতাম হইবা। কোয়ার গেলে তো আছে গাউরেও আমি কইতাম বুঝছো নি কথা হইছে। আমি এক কাম করি এই বদর মুন্সি তার ভাই 2 জন, জেদ ইসলাম 3 জন, ও বনরকম দেখি দেখি এক 4-5 জন রে আমি দাওয়াত দিলাই। আর তোমার কষ্টই দিবা আসলে বুঝছো নি কথা হইছে। সেটা মাফ না, তুমি আমার লাগে অত ঝামেলা পালাই দেয় না, আর তোমার বন্ধু বান্ধবরা আমি খাওয়াই দাও, ইকান আমার কষ্টর কিনা? তুমি কষ্ট করে আমার বাজার টানিয়ে দিবা, আমি খালি রান্তাম ওখানে। আচ্ছা, আমি আসলে খুব খুশি হয়েছি। খালি ওখানে একটু চিন্তা আসলাম বলে আমার গরুর উপরে চাপটা একটু বেশি দিবা। আচ্ছা রে কিতা কিতা মানে আইটেম করা যায় ওটা একটা লিস্ট যদি করিলাই, সপ্তাহ বাদে বিয়ার সময় খাওয়াইছি না, এটা হোক না উঠিয়া বলে মানে কোনো সময় খাওয়াই দিয়েছি। এটা তুমি কোনো চিন্তা করবে না, বাজার আটর যে তাদের তার লাগে সব তার আমি লিস্ট বানাই দিই। কখন বাইরে থেকে আইসো আট মুখ দো বা আটুত খাও, বাজে তা করার দরকার খাও। পুরা দেখ দেখে সাইয়া দেখ বডির নমুনা, ফেমো চিন্তায় আড্ডি সারা মাংস রইছে না, কতর ফেম বা বনায় পরিবার আগে। হায় রে আমি থাকতাম বেশি টাউন বন্দরে, আমি নো রিস্কাত বইলে রিস্কার ড্রাইভার টানতো পারছে না। তোরা দেখ দেখে সাইয়া দেখ বডির নমুনা। কই গেছলি? বউ তোর লগে জরুরি মাথা আছে, তুই যাই বউ ভাই খানা। একটা মিনিট, তোমার দুইও চোখ দেখে বোঝা যায় তুমি সাচ্চা একজন প্রেমিক। তোমার লাগে দুই গাল গপ কইরেও যাই আজকে। আচ্ছা খুলছো আই খিতার লাগে ফতাত খাইলে আগে তোমার কথা শুনিলাই। না না, আমি তোর একটা জিনিস দেখাইতাম। ও যে একটা ফাঁকির বাসা নাই, আচ্ছা ও বাসাটা কিতা ডুবি না আর ওটা শিখরা রোডে। কাম করি আমরা বইলাম 5 মিনিট বইলেও দেখিল তার অবশ্যই আদাল লইয়া আইব। আইলেও তার মুখ ডুফিয়া না শিখরা আর এই ফাঁকির বাসা ইয়া দোয়াই দেখা। হ্যাঁ ও কিতা হলে জানিসলাম আমি আমার পরিবারের লাগি বিস্কুট লিয়ে দিলাম, অত মজার বিস্কুট সুইটি বিস্কুট মরে মরে তাই খাই, তুই তো ছিললে বেশি খাইতাম না, দোকান খাইমু। আর জইছে আমার তো আগর রুচি নাই, আগর মুখর মজা নাই, সবটা থাকুয়ার লাগে। মুখর মজা মরি খাইছে, দোকান খাইমু। আচ্ছা আমি তোরে আচ্ছা তুই খাইয়া মেস দি টুকা মারি তো রাখুন। আচ্ছা আচ্ছা না আমার কথা কই অসুবিধা। ই যে ফাঁকির যে বাসা হয় তখন। আচ্ছা বাদ দূর ফাঁকির বাসা তুমি আইও ফিয়া মারলাফো না কেটা তোর মনে আছে তোর দুইজন গুরু। আচ্ছা তোর আব্বা কিলা মরছিলা, তুই কইতে পারবি না যে বেমার পড়িয়া হাজলাও লইয়া গেছিলা, এবার কিলা মারা গেছিলা তুই কইতে পারবি? আরে ভাই মনে করিলে দুঃখের কথা। মাঘ মাইয়া শীত কি যা শীত দিছে, ঢাকার কথা আছে না, মাঘ মাইয়া জোরে বৈশের হিংলরে। ও মাঘ মাইয়া শীতের দিন আমার আব্বা আখটা ধরি বুকের মধ্যে এমন এক বেদনা লগে ও গো সিক মারি উঠছে, লগইয়া ডাক দিয়ে আনলাম লাগাবাড়ি সুয়েল দে, তার সিএনজিত করে লইয়া গেলাম খাজলাবর। খাজলাও লইয়া দেওয়ার পরে তারা পরীক্ষা নিরীক্ষা কইরা আত্মা দীক্ষা দিল ভর্তি দেওয়ার পরে রে বা ভাই ওষুধের দোকানে আর মেডিকেলে, ওষুধের দোকানে আর মেডিকেলে আর তে আমার পা উইলা গলা গাছ। তারপরে আমার আব্বারে বাঁচাইতাম পারছি না একমাত্র ডাক্তারের ভুলের কারণে। এটা কিতা করছে ওষুধ দিত আসলে একটা দিলাইছে আর একটা,
আর ও ভুল ওষুধ দেওয়ার কারণে বেদনা বাইরে আব্বা ছটফট করতে করতে ও মাঘ মায়া শীতের মাঝে মারা গেলা। এরপরে তোমরা সকল খবর পাইয়া গেলাই নিজের তো তাব্বাটা ওয়াইলা। যাই হোক ই দুঃখের কথা এখন নামও নহইয়া অন্য মাত মাতো নাই ঠিক আছে ইখান বুঝলাম এখন কিতা করবো আর ভাই মা মরলে খালো আর বাপ মরলে ডালো চিন্তা করেন না অন্য কিতা বিয়া সাথে করতে নাই তোর ডাকি কোন না দেখলে লেহলে আরো কথা আড়াইয়া কন্যাও না দেখরা তবে আমি যেলাখান চাইরাম ইলাখান পাইরাম না বুঝছো মানে আমি যে কন্যা টুকাইরা আমার মনের মতো কন্যা টুকাইরা মনে করিলাও তোমার কন্যা হইতো ফর্সা ফর্সা কন্যা যদি না হয় তো তোমার মনে করিলা ভবিষ্যৎ অন্ধকার। আমি যে খালা বেটা আমি যদি দোলাই বউ বিয়া না করি তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম হয়ে যাবো খালা বুঝছো নি। তার কারণে আমি চিন্তা ভাবনা করছি দোলা হেগরা একটু বেটি বিয়া করবো যদিও ঠিকঠাক মতো বেটি কেউ পাইছি। আচ্ছা মন মতো করবে না বিয়া তো ভাই যাইরাম কি বাইরে একটু খাম আছে জাকির ভাই বাড়ি যাকি ইসলাম ভাই চিন্তা করলেন ও মাত্র 1 মিনিট হইতো নাই বললে আমি এর ভিতরে আসলাম বিস্কুটে বাকির খাইয়া ফেলাইছে ওখানে আমার বউরে আমি কিতা জবাব দিব। ইস আল্লাহ পাঠাইছেন হে যে আমারে খাইয়া গেছে না জাগাত বই আনাম বাকি বিস্কুটটা খাই। আচ্ছা জির ইসলাম আমি কিতা কইলাম আমি প্রেম করতাম কন্যা তুইরাম বিয়া করতাম ও মাই এই জাদুগুলো দিব না কিতা আমার তো কথার জাদু ফেলাইছে। আমার গরু বউ আছে দুদিন পরে আমার বাচ্চা হইতো আর আমি তার লোকে কিতা নাকি কিতা গপ করাম ও মাই গো মাই। যাই হোক একটা গিয়া চকুরি দেখি তারা পাইছাম আমারে দাঁড়াও তারা আমি আমার আলাদার কাছে যাইতাম পাইছাম তারা আমারে তুমি আমারে কিতা লাগিলে মাইতে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার বান্ধব থাকতে ভালো লাগে না পাইছাম তারো তারা আমি আমার আলাদার কাছে যাইতাম আলাদার কাছে যাইতাম আলাদা আলাদা আইসনি আমার আলাদা আছে এগুলো আছে এইগুলো আমার আলাদার গাল আছে ওলা সন্না আছে ওলা কুকুরা পুরা শুন আছে ওলা কান আছে কিন্তু বুঝ আসিল না ইখে ইটা আমার আলাদা না তোমার বড় ভাই এলাকার বড় ভাই আমি তোমার গুলজার ভাই বুঝছো নাকি তা কইছি তোমার স্মৃতি শক্তি একবারে গেছে কি একবারে ও স্বপ্ন তো করতে আসো না আমার চিনছো নি আমি যে গুলজার চিনছি তুমি গুলজার ভাই বাইরের কথা কই না বাইরের কথা কই না এন বাপ এন খারাপ এন আমারে হারাদিন গরু লাম বেজে তোরা কই এন যাই বাই কই না এন যাই বাই কই না এন যাই বাই কই না বাজে রাখিছে আমার ভাইটা তো রাখো আমার আমি ধরে দেখছনি আমার আলো ধরে তোমার দেখছি কুরালাম চলতে কম আমার আমাদের রাবরাজ করে হতাছে রাবরাজ করে হতাছে রাব রাবরাজ করে হত ওই তোমার লাগি অপেক্ষা করে তাই অসুবিধা নাই অবদার না আমি জানি কি তারা মানে ইয়াল্লা আবার খবর উপরে আবার ছুটাই লিয়া যার কিছু এটা করলে এখানে রে আমার ওর মারিয়া আছে অবদার ইয়া খালি অবস্থা কি থাকবে জানো সাথে পাগল ইলাকান বাদ দিয়া না রাখলে ছুটিয়া যাই রে ভাই ছুটিয়া গিয়া খামড়ায় সিরিলা ছুটিয়া গিয়া আমি কইতে পারি না ছুটিয়া গিয়া মানুষের বাড়ি মারে এই মানুষের বাইরে মানুষের গালি গালাজ ভরে ইত্যাদি ইটাই ওটার লাগে আমার নিজের কম্পের লোকে বাদ দিয়া তুইছি সপ্তাহ আমার নিজের বাইর কিছু তো আর করার নাই আমার কত হয়েছে কি আমার কম্পের লোকে বাদ দিয়া তুইলে দেবলে ছুটিয়া যাইবা আমার কিছু তো কাম খাইবে ও আমি তার গিয়ে বুঝতে পারি যাই রে তুই কি তাহলে গেছ আইসি তোর ভাই একটা দাওয়াত লই আইসি দাওয়াত তোরা দাওয়াত কি দাও এটা বিয়া করলে একলা একলা বৌলিয়া কত সুখে শান্তিতে আসো বন্ধু বান্ধবরে হইলেও না ওখানে আইসো তুই দাওয়াত দিতে জানি অবদার আমার আসলে ভুল বুঝিস না আমার বিয়াটা রে ভাই একটা অ্যাক্সিডেন্ট বিয়া করতাম বিয়া করাইব বিয়ার মাত লই ও বিয়ার মাত লইয়া আইছি চুপ তা কোনো মাত না তোর বুঝা পাইছ মাতিলে তোর বিয়ার মাত মাত্র চুপ কোনো মাত না চুপ তা চুপ চুপ ওলা চুপ ওখানে যাই বিয়ার মাতার ভূমিকাটা নিয়ে লাভ নাই ওই ওখানকু আগামী শুক্রবারে জেড ইসলাম রে কইছি দুই রেবা একটা কষ্ট হলে তোর বাইরে লিয়ে থাকি যাইস আমি সাইডটা ডাইল ভাত যেটাও দুইটা না কিনে রে ভাই একটা আয়োজন করছি আর কি আর আমার শরমটা দিস না রে বাবা আচ্ছা দা শরম করে দিলাম দা আমার কথা দিয়ে তোর ডম করে আমি শরম দিলাম বিয়া সাজি তোলা করে দিস নয়া করে রাখনি তুই দাও তোর আয়োজন করছিস বিষয়টা কি বিষয়টা লেগে মনের মাঝে ওখানেও আইলো বিয়ার সময় তো অ্যাক্সিডেন্ট লেগে আমি হইতাম পারছি না এটা তো বাগাইয়া না এটা বিষয় আছে দেখ হইতে আর ওখানকু বিয়া উপলক্ষে আগামী শুক্রবার এটা খানির আয়োজন করিলে একান্ত যারা আমার আত্মার মানুষ এটা লইয়া সবরে হইতাম পারলাম না তো বুঝছি এখন আমি তো আমার বাইরে তুই আর ভাই তুমি হরতাম পারি না
তারে লইয়াও যাইস আমি তো ওখানে কইরা কি অবস্থা তারে লইয়া যাইতাম তোর বাড়ির দাওয়াতে মানুষের তুই হাই রে মাখাল আমার বাড়ি কি তার তোর বাড়ি কি এটা কোনো অসুবিধা নাই বুঝছিস নি কিতা হইছি আচ্ছা ঠিক আর আছে এই তারে ইলার কত দিন তাই তো চিকিৎসা করার ব্যবস্থা করছ না চিকিৎসা করানোর কি আমি ব্যবস্থা করলাম তারে যদি হাসপাতাল গিয়া রাখি ডাক্তার হে মারে খুব বেশি উশৃঙ্খল মানা হইলে রে বন্ধু আচ্ছা যা তুই তাহলে চিন্তা করিস না তারে আমি সামাল দিলাম তুই যা শুক্রবারে নানি আমি তারে লইয়া যাই মনে বুঝছিস আচ্ছা। একটু কষ্টই তোরে বাবিরে বুঝাই কইছ আমার ভাই তা ভাগবল আচ্ছা অসুবিধা না আমরা আছি তো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে যার যাই কি আচ্ছা ঠিক বেজারিস না রে বাবা। যেও না বেসা তুমি যেও না বেসা এ সাহ আমি যাই না আলে সাথে ব্রাশ করতে আছে নানি আমি খবর লইয়া যাই যে গোদা অপেক্ষা করে ওখান থেকে কইয়াই আমি আলি স্যার আমার যাইব তুমি তো আমার আলেসা ও না রে ভাই মানে বেটা বেটি খেউরু মানে না সবই আলোচনা মনে করে বেটা হ্যাঁ? বেটা যা। ও ভাই এটা করিস না ও তো পাগল হইলে তুই তো না আমি তোর বড় ভাই আমি এবার বিয়া করলাম না তুই আমার হরু ভাই পাগল হইছিস ঠিক আছে তুই যদি বিয়ার লাগে অত উঠান করো আমার নিজের কাছে সরম করে নিজের কাছে খারাপও লাগে না তুমি আমার ভাই না ভাই না তুমি আমার দুশ্মন তুমি আমার দুশ্মন তুমি আমার ভাই না হ্যাঁ লাউলা বান্দাতা ধরিস না কইলাম বড় বইতা সারা সারা আমারে সারা চুপ সারা আমি আমার আলেসা চুপ কইলাম সারা সারা তুই গুলজার ভাইয়ের বউয়ে মজা করি রানতো পারে বুঝলে মোটামুটি এক ঠান্ডা লাগবো কিতা হল আগর রুচি নাই মুখ মজা লাগে না কোনটা আইতাম পারি না থাকুয়া লাগে যে সাথে দিলে মুখ থাকুয়া যদি বালা করে মাংসরে খসাইয়া একটা তরকারি রান্ধে শিরা যদি বেশি দিলা তাইলে তো খাইতে পারতাম না এরপরে মনে হয় আলু দিয়ে রান্ধিলি মনে হয় খাম আর যদি মরব্বা থাকে আর ফুটা খাট্টা তে মোটামুটি আর খানি বাদে যদি অনি যারা দই দিলাইলে মোটামুটি একটা ঠেলা লইল নে যাই হোক মোটামুটি যদি একটা জাতা দিলাইতাম পারি দেখিলাই তার বুড়া তো রান্দা কিতা যাই হোক আমার কথা তো রাখছে শর্মে ওরমে আমার দাওয়াত খান দিছে যারে যারা আইরাম না খাইতাম পারি না সমস্যাটা তো দাওয়াত তো যাইব উত্থান দাগলা খান খাইতাম পারি না মুখের রুচি নাই মজা লাগে না ছোট ধরে দিব খামর খামর লগে সিরিয়া তুমি একলা কি দেখি বিড়বিড়ি কররা হ্যাঁ বিড়বিড়ি করলাম না ও দিয়ে আমার এক কপাল সান কপাল আমার এই বুঝলাম তো না বিয়া করছে না ও ফটো খাইয়া আমি মাথাইবার আগে আমার খোঁজের ইসলাম তোরে ভাই সিরে ভাইবার হয়েছে তুই তোর ভাবিরা তোর রান্দা যদি হাস না খাইয়া টেস্ট করস না তাইলে তোর জীবনে একটা জিনিস অপূর্ণ থাকে জীবন ভাই তুই আগামী শুক্রবারে আমার বাড়ির দাও যাইয়া দাওয়াত দে কিতা হইলে দাওয়াত পাইছো তুমি সেটা আমিও যাইব না নি গুলজারের বাড়ি নিমন্ত্রণ আমি আল্লাহ একজন আমি লিয়ে দিতাম না লগে কোনো খুঁজন তুই আমার খুঁজন তুই খান লাগিনি এই ওই দেখ মানুষে যাইছে দাওয়াত দে আর তুই এমন এক বেটি আমি তোর বিয়া করছি আমি ভাত খাই আমারে তুই রাইন্দা দিতে তোরে তোর রান্দার লাগিও বিয়াও করলাম তুই আমার পর কান সামলাইতে আর আমার একটা ভাত চালন রাইন্দা দিতে তুই আও খুঁটা দিস লাগে তোর বাবু এই না খাবাই যাচ্ছে না ইটা মায়ের পরতে দিন এক পেটি আমার ইটা ভালো লাগে না ওখন চিন্তা করলাম গুলজারের বাড়ি যে আস্থা তুই আমার দাওয়াত দিলি মানুষ তো আমার এখনো মায়া করে এলাকার মানুষ মায়া দয়া করে দিন ফুবরগার থেকে আইলো যে আবো তোর এক দাওয়াত বেটার বাবর 40 আগর সে 13 গরু দি এমন এক তরকারি রাঁধছে বাবুসি আমি তো বেটারে ফাইলাম না তোকে বেটার রাইন দেওয়া গিয়েছে না তো বলছি বাবুসি লোকে হাত মিলে বেলে মানুষ পাগল হয়ে গেছিল তরকারি রান্দা দিছি কিতা হইলা তুমি আমি তোমার কুজন আমি তোমার বউ তুমি আমার বাপটা আমি তোমার সুজন কিন্তু না তুমি ভাবরা আমি কুজন আমি তোমার কিতাব একটা সুজন খুজন দুর্জন আপনজন প্রিয়জন প্রয়োজন তোমার ব্যবহার আর চলাফেরা তুমি কোনটা বুঝি না তুমি আমার কিতা আচ্ছা ও যে আমি তোমার বউ আমারও তুই যে তুমি দাওয়াত খাওয়ার যেতে তোমার একটু তো খারাপ লাগতো না কোনো খারাপ লাগা লাগি নাই এনে তো আমারই দাওয়াত দিছে তোরে দিছে না তুই মাছ নি তোরে দিব কি না দাদা গুলজারো বাড়ি শুক্রবারের দাওয়াতর আইটেম কিতা কিতা রাখবো ওটা মনে করি আমার পেটুক লাগিছে পেটের মাঝে বেশি বুক যা বাত লগি যা যা বলন মাতি হওয়ার দে তুমি আসলেও মানুষ না আমি কিতা তুমি একটা রাক্ষস তুই কর তুই কিতা পেটি বিয়া করলাম আমি বুঝলাম না। এ তোর আগর বাপসা সারে জিকাই চাই তোর মা মই খেউ চুরি বাঙি ব্যস্তা নিবি আবু আয় না এরে রান্না হয়েছে কি তোমার বুঝলাম করনি আচ্ছা গেরান বাড়াইছে কৌকিটা গেরান দেখি তুই তো আমি আবার আগর খাইতাম পারি না মুখ মজা নাই রুচি একেবারে নষ্ট হয়েছে নাই ঠিক আছে কিন্তু রুচি নষ্ট হইলে তো মানে এটা হইলে হইতো না খাওয়া লাগবো তো
তোমার বাপ বিয়ে কষ্ট করিয়া রান্ধে কানোরা তো রান্দা বালা কি বুড়াই ওখান থেকে আর চিন্তা না তুমি ওর তার আমি ঘুরে তোমার খাই যাই আমিও বাপকে খিলা রান্ধব আমার তো তুমি ভাবি যে অত সুন্দর না জানি তাহলে আর তোর রান্দাটা কিলা ওই ওখান থেকে বুঝছো যখন এক কাম করি কেরানি তোমার আর ওর লইয়া লইয়া উঠাই বসিতে হওয়াই না ওর একটা ব্যবস্থা করবো আমার থেকে বাদ দিলাম আমি খাইলে ভাই কাম করবো না ইয়রা কইছিলাম পবনরে কইছিলাম বদারে কইছিলাম এরপরে বদলরে কইছিলাম তারা আইও আইয়ালে না ইয়াক লগে আমরা বইছি শুনি আর চেয়ার টেবিল নাই ওখানেও এটা লাইন করে দিব ই অসুবিধা নিচে বইয়া খানি হইলেও নবী শুনো বুঝছো আর নিচে বইয়া জানো ঘরিয়া যদি ওলা বই যায় বইয়া একটা লুঙ্কা দড়ি মোটামুটি একটা তা হয়ে গিয়ে ভিতরে আমার এখন আরো একটা অবজেকশন আছে কি জানি ভাই আমি মানুষের সামনে খাইতে পারতাম আর আমার পেটের মাঝে আঘা কি করে আমারই অনেক খাইতে পারছিল নুনও ফাইনেও পাই আমি অনেক খাইতে খাইয়া আলগো শুরুতে পারি নাই 10টা মিনিট হরকে করি না 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 ভাই এই যে গেরা রাস্তা কর্মও তৈরি দিছে আমার পেটের তো আঘা কি করে খাইতে পারি না ওই যে সমস্যা যদি মুখর রুচি থাকতো ভাই আর আগর মজাটা ভাইটা যেত মুখ দিয়ে তাও এরে কল জানু একবার তাই ভাই ভাবি মনে হয় রান্না খাবে বাড়ি ব্যস্ত ব্যস্ত বেশি ব্যস্ত। আসসালামু আলাইকুম এবার আসুন কি তা লাগি বুঝারো এই ঝামেলা মাঝে ভালাই আপনারে আচ্ছা বাবু মত তো মাথা লাগতো না আমি কইছি বিস্তারিত বানলে আমার যে ইসলাম দুনিয়ায় কার কোনটা লোকে লোক নাই তার সাথে মানে খালি না ও তো আসলে জানেন নি ও আমার একটা না পাইবে জানতে পারি এটা আমার বলা লাগবে আগর লাগান মুখ রুচি নাই মজা লাগে না খাইতে পারি ওই যে সমস্যা নাইলে আমার দাওয়াত দিলে ঠিক আছে আমি খাইতে হইতে পারলাম আগর খাইতে পারি না না ঠিক আছে তুমি আগলা খাইতে ভালো নি কারণ আমরা জানি পরে ভাই না তো ভাবি রে কইলে ভাবি জো কইলাম ও আমার পেটের মাঝে বেশি ভুক লাগিছে সাইডটা ভাত দিলাম আমি আলগো খাইয়া ফুরতি সমস্যা নাই বাইসা যখন আগে খাইতে চাই না আমি লইলাই ব্যবস্থা করলাম আচ্ছা তাই ঠিক আছে লই লাও আরে রে একবারে লই লিও যে ইসলামটা দিয়ে শুরুই তুই এর মাঝে বদর আর এরা দাইও না নিতে তারা আপনাকে বই দিব তুমি লই লাও যাও আচ্ছা তাই আমি লইলাম তুমি তাহলে ওকে ইসলাম এই ভাই কষ্ট করি এর বাবা আমার শরম দিস না না ওই ইনো বইয়া খাইতে আমি তো বাড়ি তাই দাঁড়িয়ে বইয়া খাই ঠিক আছে ও অসুবিধা নাই আনলে ভাবি আনলাম আচ্ছা ও দিস না তুই লাই ও নিজে বলছি ও কইছি তুমি সেটা বলবে খাই না তারা খাই যায় না আমি লই খাই লাও আমার খাতার বই নাও সুবিধা না 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 হ্যাঁ ও দিস না তো ভাবি সাথে দেন ও ও না ইচ্ছু আল্লাহ ভাবি যে কষ্ট চালাইছি কে জানো না আমি আগরও চিনা যদি আগলো খাইতে আর খা কে ঠিক আছে আমি শান্তি আছি জানলা আর দইছি না দূর লঙ্গি সুচলে ও দিস না বাদ লো সুযোগ করো এরে ভালিয়ানো হাত দইছি না কষ্ট করিয়া খাইবে রে বাবা দিস না খাইতাম পারবো বুঝলেন জয়ছে গিয়া ও বাবিরা তো রান্দা তো মাসাল্লাহ মজা আছে খুব মজা আমি আরো ডরাইছিলাম না উনি ইসলাম তো ওই যে একটা রেডিও যদি আমার বউরা তো রান্দা যদি মজা নাও তো জেড ইসলামের রেডিও মানে নাই না ওখানে বাবি কত সুন্দর মানে তারা তো রান্দা কিনে হইব না আনব ওখানে হইলে কারো হচ্ছে হইতাম যেমন রূপ তেমন গুণ গুণ দুজনই রূপে গুণের প্রবৃত্তি লইয়া সরবাইস না তরকারি না না ঠিক আছে অসুবিধা না একটা খাইবা পাইসা সবটা লইয়া হালকা আমি তো আপনারা লাগেও রাঁধছি আপনি তৃপ্তি মিটাইয়া হালকা বাবা খাই না আমার আগর রুটি নাই ভাইলে খাই জানলাম খা রে ভাই খা ফের পড়িয়া খা তৃপ্তি মিটাইয়া খা খানির সময় কম খাওয়া ঠিক না বুঝছস এটা আয়না খেনে বদরিগো তো বাইগুলো লে বড় ঠেকছে ভাত বল ওকে মনে করে লিট করে পবন তো আয় না
কোন সময় তো আমারও তো ভোক লাগতেছে। বুঝলা ভাই ভাত আরো আনো, ভাত তো শেষ। ভাতটা নিয়ে দেওয়ালো আপনি দিকে আপনার সব তো আনলেছি, সবটা শেষ, সব খানি শেষ। কি খাবো? টাকা নেই ওখানে পবন বদমি সেটা কিনা বুঝিতাম ও যে ইসলাম ও তো তোরা ওই রান্না ও দেখো দাওয়াত দিয়া আচ্ছা দিলে ভাই পবন হ্যাঁ ও গুলজার ভাই এই খানের দেউ কেন ফুলতে আছে কিতাবা ফিট খাইলিছিনি বিষয়টা কিতা এখন সাদে ভাই ও যে ইসলাম আমি দাওয়াত দিয়েছিলাম হানির লাগি ভদ্রতার খাতিরে ওখানে এমন এক অভদ্রতা দেখাইছে আমার খানি শর্ট ফালাইছে ওখান তোরে বদরে আর বদরে আমি কিতাব বলছি তা বাবা রাখলে কিছু দরের দাম ঠিক আছে তুমি কোন বেখে জানি কোনি খানির দেউরে তোমার বাড়ি দাওয়াত দিলাই আর তারে যেবার দাওয়াত দিলে আমরা দাওয়াত দেও কি হ্যাঁ তোমার আগে তো বোঝা উচিত আছে তুমি রান্না খাইছো তুমি বলি গেছো নি হয়তো সেদিন আমার কত বড় বিপদ বালাইছে আমার বউ সুইটি বিস্কুট খুব মজা করে খায় সুইটি বিস্কুট করে লিয়া এরম বাড়ি তারে ভাইয়া লাগিয়েছিলাম গফ ও গফের মাঝে কিলা কথা নে 1 মিনিটের ভিতরে বিস্কুট খাইয়া বালাইছে আর যাই কিতা করবাই পরফেটের বুক লিয়া আইছিলাম রো খাইতাম পাকা গ্রানো বাড়ির আশেপাশে ইয়া আল্লাহ সব খালি তুমি তো খরা নাই তোমার তো বালা করে বুঝলাম খাওয়া বেলে দাওয়াত দিছিলে দেওয়ে খাই দিছে কিতা করবাই আর এরা এই যেটা কথা কইয়া বুঝতে দেও আর কিতাব বলছিলাম রে ভাই আমার আগে কিছু আবার বাণিজ্য ও জিনিসলাম দেখো সাই এই ফাটি আসলে লাগানে খাইতে খাইতে ইয়া সুবহান আসেনি ইয়াল্লা ই কোন বতবি খাবা খানি উনি হতা হতা খালি বাসন কুসন আর পুরা খান দেবি করে দিছে বিষয় ভিতরে গুলজা বিষয় আর কিতাব সব টাকা হয়ে বালাইছে তার ভদ্রতা খাতিরে আমি দাওয়াত দিয়েছিলাম দাওয়াতে কি অভদ্র খাম ইস হাই রে কপাল বন্ধু রে বন্ধু তুই এর চিনস না এ খালি মুখে খালি কয় আমার মুখে মজা নাই আমার মুখে মজা নাই কিন্তু বাস্তবে এ ফিজা হতা খায় তুই কোন বিবেকে ওগুলোকে আপনার দাওয়াতটা দিলেন তুই কোন বিবেকে দাওয়াতটা দিলেন আমার ভুল হয়ে গেছে গো, আমার মাফ করে দাও বুঝতে পারছি সব ভালো করে দিছে নাই ও খান দেয় তার লাগে এই ধরনের মাঝে দাওয়াত তুই 10 বার চিন্তা ভাবনা করা লাগে ও জিনিসটা ভাই সাহেব আমার আলেসা মনে ফেলাই ভাই সাহেব আমার আলেসা মরে গেছে ভাই সাহেব আমার আলেসা এই আলেসা চুপ চুপ এগুলো তোর আলেসা না চুপ এগুলা খান দে চুপ ও জেনিসলাম বুঝাতে কোন হালত হইল মাঠের আসে মইবে তুই ফানি 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 ইয়াল্লা মাহবুদ এগুন কোন খারাপ অবস্থা হইব পারিস না চাইছে 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 গুলা খান দেহ চাইছে বেশি বেশি কিচ্ছু বালা না ওবারে ভাই ও তোর অবস্থা তো খারাপ হইব বেশি কোনটা বালা না বুঝছস ইতলিকে মই মুরব্বী হইয়া গেছে তুই না দেখা দা হলো ভাগল আমি লইয়া গুড়ামে এক পেটির ভাগল তুই খানির ভাগল কেউ টেকার ভাগল কেউ মাটির ভাগল ভাগলে একবারে কিলিবিলি লাগিছে আস্তা তুই নিটা ওন যে দিছিলাম বেশি নিটা বেটার না বেশি কিচ্ছু বালা না দুধ সবচেয়ে উপকারী জিনিস অথচ ও দুধ যদি তুমি বেশি খাইলাও তাহলে তোমার লাগে একটু অপকারী হয়ে যাবে এটা ক্ষতিকারক হয়ে যাবে বেশি বেশি কোনটাও এমনিও বালা নাই মই মুরব্বী হয়ে গেছে তুই এখনো সময় আছে এই ধরনের খাদ্যের অভ্যাসটা তুই বাদ দে নাইলে কোনদিন ফ্যাট পাঁচ মাইনা মরে যাবে আমার ভুল হয়ে গেছে আসলে আমার স্মরণ দিও না বুঝছো নাকি তা হয়েছে আর সব থেকে বড় ভুল হয়ে গেছে তার মতো খানির দেওয়া দাওয়াত দেওয়া আমার দেখি বড় একটা ভুল হয়ে গেছে